আজকে এই ভদ্রলোকে শুধু কাণ্ডটা দেখো, মুখের অবস্থা দেখেছো? ব্রেকফাস্ট করতে গিয়ে পুরো মাখামাখি কাণ্ড। মা খুব রেগে গেছে কিন্তু তুমি এরকম করেছো। এখন নতুন এটা শিখেছি, মুখে খাবার দেওয়ার পরে হাতটা মুখের মধ্যে দিয়ে সব খাবার বার করে এরকম করে চটকাবে। কি হয়েছে? আমি কি মিথ্যা কথা বললাম? আমি তো ঠিকই বলেছি, তুই যা করিস। তোমার নামে নালিশ হচ্ছে এখন সবার কাছে। বলো গুড মর্নিং। গুড মর্নিং এস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো এই তোজোর ব্রেকফাস্ট হয়ে গেল, তোজোর মালিশ আন্টিও এসে গেছে। সৌরভ যেন তাড়াতাড়ি করে রেডি হয়ে নিল যে বৃষ্টিটা একটু ধরেছি, আমি তাড়াতাড়ি বাজারটাই চলে যাই। ব্যাস, যেই রেডি হয়ে বেরোতে যাবে আবার মুষলধারে বৃষ্টি। গাড়ি নিয়ে কি বলতো বাজারে ঠিক যাওয়া যায় না, বাইক নিয়ে গেলেই বেটার। তো যাই হোক, আবার তিনি আটকে পড়েছেন। আমি তাহলে তুমি ব্রেকফাস্ট বানাও। তো আজকে সৌরভের স্পেশাল ব্রেকফাস্ট কিছু একটা হচ্ছে, তারাও তোমাদেরকে দেখাচ্ছি কি বানাচ্ছ। বানাচ্ছি সেটা পরের কথা, বানানো হোক তারপর দেখাচ্ছি। আচ্ছা, এখন দেখানো যাবে না। আজকে আমাদের কিন্তু একটা অসাধারণ ব্রেকফাস্ট কিছু হতে চলেছে। তো আমার যেটা মনে হচ্ছে কিছু ইটালিয়ান মেনু এতে, নাকি? বললাম না ক্রমশ প্রকাশ্য। বড় সড়ো শেফেরা না ছোটখাটো রান্না করতে পারে না। হ্যাঁ ঠিক। তো আজকে আমি বানিয়েছি চিজ গার্লিক টোস্ট টপড উইথ সাম অনিয়ন্স এন্ড বেল পেপারস। বুঝতে পেরেছো নামটা? এত বড় নাম চলবে না। ভালো হয়েছে কিন্তু দেখতে। চলো ব্রেকফাস্ট সেরে ফেলা যাক। তো এই চিলি চিজ টোস্টের সাথে আছে পিজা পাস্তা সস। এটাই আজকে আমাদের ব্রেকফাস্ট। কেমন হয়েছে মাস্টার শেফের রান্না? ভালো লাগছে। বৃষ্টিটা একটু ধরেছিল বলে সৌরভ বেরোলো বাইক নিয়েই। এখন দেখছি বাইরে আবার বৃষ্টি নেমেছে। আর এনাকে দেখো ঘুম থেকে উঠে গেছে, এনাকে নিয়েই আমি কাজ করছি। এ না বক বক করতে থাকে, আমিও ওর সাথে বকতে থাকি, ও আমার সাথে বক বক করে। দুজনেই দুজনের কথা কিন্তু বুঝতে পারি না। কি গো, মন খারাপ হয়ে গেল কেন? আমি কিছু বলিনি, তোমার নামে কিছু বলিনি, ভালো কথা বলেছি। কি গো, তোমার নামে ভালো কথা বলেছি তো। হ্যাঁ কি নাই 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 না দা 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 দা। টিপ টিপ বৃষ্টি পড়ছে বটে, বাট আমি স্কুটার নিয়েই বেরিয়ে পড়লাম। ফার্স্টে এসছি এই শীতালে বন্ধু মিঠাইওয়ালাতে, ঠাকুরের জন্য মিষ্টি নেবো, তারপর বাজার করবো, দেন বাড়ি। বাজারে কাঁকরোল এসছে, কিন্তু কাঁকরোলগুলো কি ছোট ছোট। ঠাকুরের একটু ফুলও নিয়ে নিলাম। এই বাজার করতে এসে একটা জিনিস বুঝলাম, এই সুইগি ইনস্টামার্ট আর ব্লিঙ্কিট না বৃষ্টির জন্য পুরো লুটছে। আজকে টমেটো নিলাম 40 টাকা কিলো, কালকেই টমেটো আনিয়েছি ইনস্টামার্ট থেকে 100 টাকা কিলো, 50 টাকায় হাফ কিলো দিচ্ছে। বুঝতেই পারছো। যাই হোক, বাজার নেওয়া হয়ে গেছে, ঠাকুরের ফুল মিষ্টি নেওয়া হয়ে গেছে। বৃষ্টিটাও যে খুব জোরে পড়ছে সেরকমটা নয়, ফটাফট বাড়ি। আর একটা ইম্পর্টেন্ট কাজ ছিল আজকে, ভেবেছিলাম সেরে একেবারে ফিরবো। সেটা হচ্ছে গিয়ে তোজোর মালিশ আন্টির স্যালারির ক্যাশটা ভেবেছিলাম এটিএম থেকে তুলে আনবো। এটিএম কাউন্টারে ঢুকে দেখছি আমি ওয়ালেটই আনিনি। অ্যাকচুয়ালি অভ্যাস নেই ওয়ালেট নিয়ে বেরোনোর, আর কার্ডগুলো ওয়ালেটের মধ্যেই থাকে। যাই হোক, ক্যাশ উইথড্র করা আর হলো না, পরে আবার বেরিয়ে করতে হবে। ভেবেছিলাম যা বৃষ্টি পড়ছে বেরোতে তো ইচ্ছে করেন, একেবারে সব কাজ সাপটে সেরে ফিরবো, সেটা আর হলো না। বাড়ি ফিরে আমি দেখছি এরা দুজনে কি করছে পাগলামো। তুমি কি করছো? ছেড়ে দে, অ্যাটাক করেছে, অ্যাটাক। এইবারে পেয়েছি, এইবারে আমি পেয়েছি, এইবারে আমি পেয়েছি। আমি চাইবো না, চাইবো না তো, চাইবো না।
সব বললাম তুমি আজকে জানো তোজোর সব খেলনাগুলোকে ওয়াশ করলাম। এগুলো অ্যাকচুয়ালি ও মুখে দেয়, তো এভরি অল্টারনেট ডে আমি এগুলো ওয়াশ করে দিই। আর এইদিকে দেখে নাও আমার কিচেন কাউন্টার টপও একদম ক্লিন হয়ে গেল। সৌরভ যে বাজার নিয়েছিল সেগুলো জায়গা মতন রেখে দিলাম। তোজোর খিচুড়িটা এখানে রেডি হচ্ছে। আজকে সৌরভ পাকা পেঁপে এনেছে, স্ন্যাক্স টাইমে আজকে তোজোকে পাকা পেঁপে দেবো। তো এই মোটামুটি সকালের অনেকটা কাজই এগিয়ে গেল। বেলা 12টা বেজেছে না সন্ধ্যে 6টা কেউ বলতে পারবে বলো? পুরো লাইট জ্বালিয়ে দিয়েছি আমি ঘরে। আজকে কন্ডিশন আরও খারাপ হয়ে গেছে, মানে সকাল থেকেই খুব বৃষ্টি হচ্ছে। আর লাকিলি আজকে আমি জামা কাপড় কাচিনি, তোমরা চিন্তা করো। আজকে শুধু তোজোর জামাগুলোই কাচা হয়েছে, ওগুলো তো ডেলি বেসিসে মালিশ আন্টি এসে ধুয়েই দেয়। তো কালকে যেন আমরা ওয়েস্ট সাইড গেছিলাম, ওয়েস্ট সাইড এখন সেল স্টার্ট হয়েছে। কালকে এত ভিড় ছিল আমি কিছু কিনতেই পারিনি। সৌরভ 2টো শার্ট নিল। তো এই আর কি, তোজোকে নিয়ে না এখন গিয়ে শপিং করা অত পসিবল হয় না। ঠিক আছে, আমার এখন প্রয়োজনও নেই, তো আমি আর কিছু নিইনি কালকে। লাস্ট ব্লগে তোমাদের সাথে আমার এই সেকেন্ড বেডরুমের মেকওভার শেয়ার করেছিলাম। তোমরা সবাই লিখেছে যে সৌমি এবারে গিয়ে এই রুমটা খুব ভালো লাগছে। তো তোমাদের কমেন্টগুলো পেয়ে আমারও বেশ ভালোই লেগেছে, কনফিডেন্স বেড়ে গেছে বলতে পারো। তো যাই হোক, আমার স্নান হয়ে গেল। স্নানে যাওয়ার আগে আমি ঠাকুরের বাসনগুলো ধুয়ে দিয়েছিলাম। তো সৌরভ ফুল মিষ্টি এনেছে, ভালো করে গোপালের পুজো দিই। চলো, আমার পুজো করতে একটু তো সময় লেগেই যাবে। আমার সুন্দরভাবে পুজো দেওয়া হয়ে গেল। আচ্ছা, তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে সৌমি তুমি প্রসাদে চাপা দেওয়ার জন্য এই কাচের জিনিসটা কোথা থেকে কিনেছো? এটা তুমি অ্যামাজন থেকে কিনেছি। এটা না বেসিক্যালি বেল জার। তো আমি লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দেবো। আমি ইউজ করি শুধুমাত্র এই ওপরের পার্টটা ঢাকা দেওয়ার জন্য, খাবারটা। তো নিচের পোর্শনটা একটা বাটি মতন আছে, সেই জিনিসটা আমি ইউজ তো করি না। তো এটা খুব কাজের, মানে যারা গোপালের কাছে প্রসাদ দিয়ে রাখো, মানে আমি কিন্তু সাথে সাথে প্রসাদ তুলে নিই না। আমি আবার নেক্সট বার যখন পুজো করব তখন আমি প্রসাদটা নিই, কারণ আমার মনে হয় যে গোপাল সারাদিনে যখন খুশি খাবে, এরকমই একটা ব্যাপার। তো তাই জন্য এটাকে চাপা দিয়ে রাখার জন্য আমি এটা ইউজ করি। তো আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চেক করতে পারো। লাস্ট ইয়ার যেন আমরা যখন বেবি মুনে গেছিলাম কিছু ছবি তুলবো বলে এই স্লেটটা নিয়েছিলাম অ্যাজ আ প্রপস। এটা ইউজ করা হয়েছিল। তো এখানে দেখো লেখা আছে মামি অ্যান্ড ড্যাডি। এটা আমি মুছিও নি, তো অ্যাজ ইট ইজ ছিল। আর সাডেনলি কালকেটা খুঁজে পেলাম, তো এটা এখানেই এখন রেখে দিয়েছি। আমার না নস্টালজিক লাগছিল এটা দেখে। একটা বছর হুশ করে বেরিয়ে গেল, তোজোটাও কত বড় হয়ে যাচ্ছে। তো আজকে আমাদের লাঞ্চের মেনু একদম সিম্পল, গরম গরম ভাত, তার সাথে আছে মুগের ডাল, আলু পোস্ত, আর কালকে রাত্রে লেফট ওভার সয়াবিনের তরকারি। আজকে একদম ভেজ টাইপেরই মেনু, তবে হ্যাঁ আমি সয়াবিনটা পেঁয়াজ দিয়ে বানিয়েছি, পুরোপুরি ভেজ বলা যায় না। সৌমি স্বাদ করে আজকে আলু পোস্তটা বানালো। পোস্ত খেতে আমাদের সবারই খুব ভালো লাগে, বাট আলুগুলো না একদম ভালো না, কারণ পেঁপের মতো, জানো। আমি জাস্ট টেস্ট করলাম, আমিও টেস্ট করেছি। কিছু তো সেদ্ধ হয়ে গেছে বেশি, কিছু সেদ্ধ হচ্ছে না, আর যেগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে কিরকম একটা পেঁপের মতো নরমাল, টেক্সচারটাই অন্যরকম। না, আমাদের এখানে এখন আলুটা খুব গন্ডগোল করছে। মিক্স আলু। আর ইনি কি অবাক দৃষ্টিতে দেখছেন বলো তো? সেই যে পায়রা উড়ে চলে গেল। তো যা যা চলে গেল উড়ে। সৌম্য ওকে একটুখানি লাঞ্চ করানোর পর ঘুম পাড়ানোর চেষ্টা করলো বটে, বাট সে ঘুরে বালি। এক্ষুনি ঘুমাবেন না বাবু। তোজোকে আমরা ওর হাই চেয়ারে বসে এখন এখানে লাঞ্চ সেরে নেব। এই হাই চেয়ারটা না খুব ভালো, এটা হচ্ছে গিয়ে লাভ ল্যাপের রয়্যাল হাই চেয়ার। তোমরাও চেক আউট করতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক তো দিয়ে দেবো। আর এই যে এই টেবিলটা দেখছো, এটা রিমুভেবল, তাই জন্য এই যে খেয়ে নিল, এরপর সবই ভালো করে পরিষ্কার করে দিল, ব্যাস একদম ক্লিন হয়ে যায়। কি হয়েছে? আর হুইলসও আছে, তো সেই কারণে একটু ওকে রক করানোও যায়, যে ভুলে যাবে যদি কান্নাকাটি করে। গুড ইভিনিং। তোজোকে আজকে ঘুম পাড়াতে গিয়ে আমি নিজেও একটুখানি ঘুমিয়ে গিয়েছিলাম। তো এখন বেজে গেছে 6:30, একটু ব্যালকনিতে এসে দাঁড়িয়েছিলাম। চিল্ড ওয়েদার, সিরিয়াসলি, মানে হাওয়া দিচ্ছে, এবারে কনকনে ঠান্ডা। আর আজকেও সারা দিন বৃষ্টি হয়ে যাচ্ছে, মানে এই ওয়েদারটা আর যেন ভালো লাগছে না। মানে লাস্ট ইয়ারও তোমাদেরকে বলছিলাম যে আমার এই পুনের বর্ষাটা বেশ ভালো লাগে, বাট এবার স্পেশালি তোজোর জন্য আমার এই ওয়েদারটা একদম ভালো লাগছে না। বেচাটাকে একটুখানি যে বাইরে নিয়ে যেতে পারছি না, একটু নিচে নিয়ে গেলেও না ওর ভালো লাগে।
কিন্তু সেটাও করা সম্ভব হচ্ছে না, তো ওটার জন্য মনে হচ্ছে কতক্ষণে বৃষ্টিটা কমবে। আজকে মাম্মার সাথে কেমন ঘুনুটা হলো সবাইকে বলো নাকি? হ্যাঁ, আমরা ভালো ঘুনু করেছি। হ্যাঁ, অনেকক্ষণ ঘুনু করেছি আমরা। এবার মাম্মা একটু চা খাবে। আজ একদম কোলের কাছে ঘুম করছিল। সত্য বাবা, বসো তুমি এখানটায় বসো। কালকে আমাদের এসএস ফ্যামিলির মেম্বার চিকু এসেছিল তোজোর সাথে দেখা করতে। চিকু হচ্ছে গিয়ে তোজোর বড় দাদা, ক্লাস 7-এ পড়ে, আমাদের বাড়ির কাছেই থাকে। তোকে দেখো এই দুটো গিফট দিয়েছে, একটা স্পঞ্জ বল আর একটা এরকম বাইক, পুলিশ বাইক। তোজো যদিও স্পঞ্জ বলটাই বেশি পছন্দর, কারণ ওটা মুখে দেবে, যদিও আমি ডিসইনফেক্টেন্ট করে দিয়েছি, বাট স্টিল তুমি বাইকটা নিয়ে খেলো, বলটা পরে মুখে দেবে। এটা চাই, দাও আমাকে, দাও, ক্যাচ ক্যাচ খেলো, দাও আমাকে দাও। না না না, মুখে না, মুখে না, মুখে না, এই বল জিনিসটা মুখে দেয় না তোজো। এখানে আগে তোজোর ইভিনিং স্ন্যাক্সটা আমি বানিয়ে নিলাম, আর আমাদের চাও রেডি হয়ে গেছে। তো অ্যামাজন থেকে কয়েকটা পার্সেল এসেছিল, সেগুলোকে আনবক্স করলাম, তোমাদেরকে দেখাচ্ছি কি কি আনিয়েছি। অনেকদিন আগে পার্সেলগুলো এসে গেছিল, বাট আমার আর আনবক্স করা হচ্ছিল না, তো আজকে বসে সব কটা আনবক্স করলাম। আগে চা খাই, তারপর তোমাদেরকেও দেখাচ্ছি, তোজোকেও খাওয়াতে হবে। বলছিলামই যে মেম্বার বাড়ার সাথে সাথে আমাদের বেডরুমের স্টোরেজ প্রভিশনও ইনক্রিজ করব, সেরকমই একটা প্ল্যান করেছি। তো আমাদের যিনি ইন্টেরিয়ার করেছেন তার সাথেই কথা বলছিলাম, তিনি এসে একবার মাপঝোপও করে নিয়ে গেছিলেন, তারপরে এস্টিমেট পাঠিয়েছেন আজকে। তো আমি দেখছিলাম সব কিছুর প্রাইস এত বেড়ে গেছে, মানে যেই জিনিসটা আজ থেকে 3 বছর আগে 1050 পার স্কোয়ার ফিটে করেছেন কাজ উনি, সেটাই এখন যা এস্টিমেট দিয়েছি তাতে দেখা যাচ্ছে 1500 টাকা পার স্কোয়ার ফিট, মানে প্রায় 0.5 টাইমস প্রাইস বেড়ে গেছে সব কিছু। তো এখানে একটা স্টোরেজ তো হবে, তার সাথে সাথে আমরা ডিসাইড করেছিলাম এখানে যে মিরারটা আছে তার পেছনে একটা স্টোরেজ করবো কিছু, বাট যা এস্টিমেট এসছে প্রায় 1 লাখ টাকা। মানে আমরা আইডিয়া করেছিলাম আগেকার রেট ধরে ঠিক আছে 50-60 হাজার টাকা হবে হয়তো, বাট প্রায় 1 লাখ টাকা। জানি না করতে পারবো কি পারবো না। না না, আমার মনে হচ্ছে একটু কিছু মানে কম্প্রোমাইজ, কিছু তো একটা কম্প্রোমাইজ করতে হবে। এই মিররের এখানে যে স্টোরেজটা বলছি না, ওটাকে ছেড়ে দাও। দেখো ছেড়ে দাও বলছে বটে, বাট আমার মন নেই, কারণ যখন করা হচ্ছে পুরোটা একদম সাপটে করাটাই ভালো হয়। তুমি বলছো কিছু করতেই হবে না, আবার এখন বলছো করছি যখন পুরোটা করি। না, আমার মাইন্ডটা এরকম ভাবে মানে চেঞ্জ হতে থাকে, একবার মনে হয় যে না খরচ করবো না, আবার মনে হয় যখন করছি পুরোটাই করি। কথা বলবো না, আমরা কথা কিছু বলবো না, একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের সাথে ডিসকাস করছি, আর একে দেখো এর মানে ফুর্তির প্রাণ গড়ের মার। তো যাই হোক, লাখ টাকা এখন জানি না মানে করাতে পারবো কি পারবো না, বাট হ্যাঁ আমাদের এই স্টোরেজটার প্রয়োজন তো হচ্ছেই। তো দেখা যাক কি হবে, এখন আলোচনা করতে হবে তাই না, আমাদের নিজেদের মধ্যে পার্লামেন্ট সেশন বসাতে হবে, আর ইনি কি বলছো সবচেয়ে বেশি মতামত দেবে। বলো তুমি কি বলছো, বলো। সবকিছু তো এনার জন্যই তাই না, তোমার জন্য আমাদের স্টোরেজ বাড়াতে হচ্ছে, তাই তুমি কি বলবে বলো। কিছু বলবে না, জোকস অ্যাপার্ট, সত্যি এত দাম বেড়ে গেছে সব কিছুর, মানে এটা তো ঠিক আছে, এখন আমি যখন বাজারে যাই তখনও ফিল করি জিনিসটা। রাত্রে ভাবছি সৌরভকে একটু হচ্ছে ধোকা খাওয়াবো, অনেকদিন ধোকা টোকা খাওয়ানো হচ্ছে না। অ্যাকচুয়ালি এই ধোকা মিক্সটা মারা এনেছিল কলকাতা থেকে, তো মাদেরকে সব মাসকাবাড়ি জিনিস আনতে বলেছিলাম, তো মারা দেখলাম এই ধোকা মিক্সটাও এনেছে, ভালোই কিন্তু এটা বলো, আলু দিয়ে বানাবো ধোকার ডালনা, তো আর রাত্রিবেলা ভালোই মেনু বলা যেতে পারে। তো এটাকে এখন যে ইনস্ট্রাকশন দিয়েছে, তো সেই অনুযায়ী কিছুক্ষণের জন্য এটাকে মিক্স করে রাখতে হবে, তারপরে কাইয়ে বরফি মতন বানিয়ে ফ্রাই করতে হবে। তো সেটা আগে করে রাখি, তারপরে আলু দিয়ে এই ডালনা করবো।
রেখে দিলাম। এবার জাস্ট গ্রেভিটা প্রিপেয়ার করব, তাহলেই হয়ে যাবে। আর এই যে ইঁদুরের মতন খাওয়াটা দেখছো, এটা কিন্তু সৌরভ খেয়েছে আর বাদবাকিটা আমার জন্য রেখেছে। সত্যি বলতে ডাল বেটে টেটে করার থেকে এটা খুবই ইজি প্রসেস, আর খেতেও মোটামুটির মধ্যে ভালো হয়। কি ওই সবজি বানাবো বলো তো, তার থেকে এগুলো বেশ ভালো। তো তোমাদের বলছিলাম যে অ্যামাজন থেকে কয়েকটা জিনিস আনিয়েছি। তার মধ্যে দেখো এই সুন্দর দেখতে দুটো অয়েল ড্রপনার আনিয়েছি আমি। তো এগুলো সেরামিকের। আমার তো মানে কালার প্রিন্ট দুটোই খুব পছন্দ হয়েছিল। তো এমনিতে আমার দেখো 1 লিটার করে যে জারগুলো সেগুলো আছে, সেগুলো প্লাস্টিকের। বাট এগুলো কাউন্টার টপে রাখলে দেখতেও ভালো লাগবে, আর আমার মনে হলো মানে ইউজ করাটাও ইজি হয়ে যাবে। তো আমার কাছে কাঁচের দুটো এরকম ছিল, সেটা নষ্ট হয়ে গেছে, তো সেই জন্য এই দুটো নিয়েছি। আর এই দুটো দেখো র্যাক নিয়েছি আমি। এটা অনেকটা সেই আইকিয়া স্টাইল। হ্যাঁ এক্স্যাক্টলি, আমি এটাই বলতে যাচ্ছিলাম। এটাকে একটুখানি পারমুটেশন কম্বিনেশন করে রাখা যাবে, তাই না? কর্নারে রাখা যাবে, এইভাবে ইউজ করা যাবে, দুটো সিঙ্গেল ভাবে ইউজ করা যাবে। আবার একটার উপর একটাও রাখা যাবে, একটা ছোট একটা বড় এরকম। এগুলো অ্যামাজন থেকেই নিয়েছি। এটা খুব বেশি প্রাইস নেয়নি, এগুলো মানে একদম রিজনেবল প্রাইসের মধ্যেই আমি সার্চ করে নিয়েছিলাম। তুমি লিংক দিয়ে দেবো, ইনকেস তোমাদের যদি ভালো লাগে তোমরাও নিতে পারবে। মানে সৌমি চাইছে কিচেনটাকে একদম আমূল পরিবর্তন করতে নাকি? হ্যাঁ, একটু টুকটাক চেঞ্জ না করলে আমার ভালো লাগে না। তো দেখি কিভাবে কি প্লেস করা যায়। যদিও আজকে হবে বলে মনে হচ্ছে না। হ্যাঁ, কারণ এগুলো ধুতে হবে, তারপরেই অয়েল রাখবো। দেখি একটু চেঞ্জ করি। এই অবধি ঠিক আছে, কিন্তু এর পরে তো একটুখানি ফোটাতেই হবে, তা না হলে ধোকার মধ্যে গ্রেভিটা ঢুকবে না, শক্ত শক্ত হয়ে যাবে। এবার এটাই হচ্ছে ব্যাপার, কতখানি জল উনি টানবেন আর কতটা গ্রেভি পড়ে থাকবে, এটাই ক্যালকুলেশন। এটা পুরোটাই লাক। বাট দেখো দেখতে কিন্তু বেশ ভালোই হয়েছে। আমি জানো তো অলরেডি প্ল্যান করছিলাম যে এবারে জন্মাষ্টমীতে গোপালকে কি কি বানিয়ে দেবো। তো আমি এইটা বানাতে গিয়ে সৌরভকে বলে তো পুরো ভেজে হচ্ছে, তাহলে কি গোপালের জন্য ধোকার ডালনা বানাবো? সৌরভ শুনে বলছে প্লিজ সৌমি, গোপালকে অ্যাটলিস্ট তুমি ধোকা দিও। মানে ফ্রাইডে নাইট তুমি আমাকে ধোকা দিচ্ছ, দাও, গোপালকে দিও না। সকালবেলা যেই ভুলটা করেছিলাম তারই প্রায়শ্চিত্ত করতে যাচ্ছি আর কি। এটিএমে যেতে হবে, তোমাদেরকে বলছিলাম না কার্ডটা নিয়ে যেতে ভুলে গেছিলাম সকালবেলা, হয়ে গেলে হয়ে যেত। বেজে গেছে প্রায় 9টা, অফিস থেকে একটু ব্রেক পেলাম, তখন টাকাটা গিয়ে তুলে আনি। কারণ কালকে মালিশ আন্টি সকাল সকাল এসে যায়, তখন আর বেরোতে ইচ্ছা করে না। আমাদের এই বাড়ির সামনে এটিএমটাতে কি কখনোই ক্যাশ থাকে না। তো যাই হোক, বৃষ্টি এসে গেল, অন্য কোথাও যেতেও এখন পারবো না, ওয়েট করছি। বৃষ্টি একটু না কমলে বেরোনো যাবে না, মুসুলধারে পড়ছে। না দেখো, এ মোটামুটি আমার মান রেখেছে, একটু ঝোল আছে, আর এই ধোকাগুলো কিন্তু বেশ ভালো সফট হয়েছে। আমাদের ডিনার তো অনেকক্ষণই হয়ে গেছে, তারপর এখানে হইচইতে একটা সিরিজ দেখছিলাম আর সবাই বসে বসে এডিট করছিল। তারপর আমাকে হঠাৎ করে বলছে সৌরভ আজকের ভিডিওটা কিন্তু এন্ড করা হয়নি। কারণ ঠিক আছে দাদা, আমি এন্ড করে দিচ্ছি। তো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, আর নতুন দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। কালকে আবার দেখা হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্লগে। তো দেখুন, টাটা, গুড নাইট।